হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি থানকুনি পাতা বাটা দেখাবো কালো জিরে দিয়ে, আর মোরলা মাছের চচ্চড়ি বানাবো বেগুন দিয়ে। প্রথমে দেখাচ্ছি থানকুনি পাতা বাটা। পাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা, রসুন এবং কালো জিরে ভেজে নিয়েছি। নুন দিয়ে পাতা বেটে নেব। দেখুন বেটে নিয়েছি, উঠিয়ে নেব। এই পাতা পেটের জন্য খুবই উপকারী। যাদের আমেশার সমস্যা থাকে সেটাও দূর হয়ে যায়। খালি পেটে রোজ একটা করে পাতা খেলে খুবই উপকারী। এখন মোরলা মাছের চচ্চড়ি দেখাবো। মোরলা মাছকে ধুয়ে পরিষ্কার করে এনেছি। একে একে সব উপকরণ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা সর্ষের তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সব উপকরণ মাছের মধ্যে মেখে নেব। মেখে 20 মিনিটের জন্য রেখে দেব। দেখুন মাখা হয়ে গেছে, 20 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দেব। খুব কড়াভাবে বেগুন ভাজবো না, হালকা ভাজবো। বেগুন ভাজা হয়ে গেছে, সাইড করে নিয়ে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে মেখে রাখা মাছ দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। যে গামলাটার মধ্যে আমি মাছটা মেখেছি সেই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেব। ছোটো মাছে বারবার জল দেওয়া যায় না, তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর জল দেব না। এখন 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে রাখবো। পনেরো মিনিট পর ফিরে এলাম। জলটা টেনে গেছে, দেখুন মাছটাও হয়ে গেছে, বেগুনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এক মিনিট হয়ে গেল। ঢাকাটা খুলে কড়াই ধরে নেড়ে দেখিয়ে দিচ্ছি আমি। একটা মাছও ভাঙেনি। আবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। 10 মিনিট পর গরম গরম পরিবেশন করছি। গরম ধোয়া ওটা ভাত, গন্ধরাজ লেবু, থানকুনি পাতা বাটা, মোরলা মাছের চচ্চড়ি বেগুন দিয়ে, সোয়াবিনের তরকারি, মসুর ডাল পাতলা করে, সজনে ডাঁটার চচ্চড়ি। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর আমার থালিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য নতুন